আমলা কারা? আমলাতন্ত্র কি? প্রশাসনের সরকারি কর্মকর্তারা হচ্ছেন আমলা। আর সরকার যেভাবে প্রশাসন পরিচালনা করে, সেই পরিচালনা করার পদ্ধতিকে বলা হয় আমলাতন্ত্র। আমলাতন্ত্র এই ভাবনাটির যিনি জনক, তার নাম হচ্ছে ম্যাক্স ওয়েবার। আমলাতন্ত্রের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। এক নাম্বার হচ্ছে আমলাতন্ত্র স্থায়ী। স্থায়ী মানে হচ্ছে সরকারের পরিবর্তন হলেও আমলাতন্ত্রের সে অর্থে পরিবর্তন হয় না। আমরা যদি বাংলাদেশের দিকে দেখি তাহলে দেখবো একসময় এরশাদ সরকার ছিল, তারপরে খালেদা জিয়ার সরকার, তারপর হাসিনার সরকার, তারপর আবার খালেদা জিয়ার সরকার, তারপর আবার হাসিনার সরকার। অর্থাৎ সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু আমলাতন্ত্র একই রকম রয়ে গেছে। এই দিক থেকে চিন্তা করতে গেলে আমলাতন্ত্র স্থায়ী। আবার আমরা আরেকটা বৈশিষ্ট্য দেখব, সেটা হচ্ছে আমলারা নিরপেক্ষ হয়। তারা কোনো একটা দলের উদ্দেশ্যে কাজ করে না। তারা আহ দেশের হয়ে কাজ করে, তারা নিরপেক্ষভাবে সাধারণত কাজ করে। এবং এই আমলারা আহ যোগ্যতা সম্পন্ন হয়। তাদের নিয়োগ যেটা হয় সেটা যোগ্যতার নিরিখেই হয়, তারা অত্যন্ত যোগ্যতা সম্পন্ন হয়। আমরা আমাদের দেশের দিকে যদি তাকাই, আমলারা নিয়োগ প্রাপ্ত হয় বিসিএস পরীক্ষার মাধ্যমে। আমরা সবাই জানি বিসিএস পরীক্ষা অনেক বেশি প্রতিযোগিতামূলক। সেখান থেকে যারা বের হয়ে আসে, যারা পাশ করে আমলা হয়, তারা প্রতিভাবান, যোগ্যতা সম্পন্ন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমলাতন্ত্রে পদসোপান থাকে। অর্থাৎ এটা একটা ছোট পদ থেকে অনেক বড় পদে পর্যন্ত যাওয়া যায়। আমরা জানি আমাদের দেশে সহকারী সচিব থাকে, তারপরে উপসচিব হয়, তারপরে যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব, সিনিয়র সচিব পর্যন্ত আমাদের দেশে পদসোপান আছে। বা আমলাতন্ত্রে পদসোপান আছে, এইটা একটা আমলাতন্ত্রের বৈশিষ্ট্য। আরেকটা হচ্ছে আমলাতন্ত্রের মধ্যে যারা থাকে অর্থাৎ আমলারা, তারা দক্ষতা সম্পন্ন হয়। কারণ কি, তাদেরকে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ দেওয়া হয়, বিদেশে পাঠানো হয়। এই জন্য তারা দক্ষতা সম্পন্ন, তাদের দক্ষতা বেশ ভালো থাকে। এই হচ্ছে মোটামুটি আমলাতন্ত্র। এভাবেই সরকার, এরকম লোকদেরকে দিয়েই তার সরকার সাধারণত তাদের প্রশাসন পরিচালনা করে। তবে মাথায় রাখতে হবে, আমলাতন্ত্র আমলাতন্ত্রের এত ভালো গুণ থাকলেও আহ আমলাতন্ত্রের নেতিবাচক দিকেরও অভাব নাই। আমলাতন্ত্রের কথা যখন বলা হয় তখন আমলাতন্ত্রের নেতিবাচক দিকের প্রতি বেশি আসলে এখনকার সময় মানুষ আহ আঙ্গুল তুলে। তা আমলাতন্ত্র আসলে নেতিবাচক দিকগুলো কি কি জেনে নেওয়া যাক। এক নম্বর হচ্ছে আমলারা জনগণের চাহিদার প্রতি উদাসীন হয়। জনগণ কি চায় সেটা আমলারা দেখে না। তারা তাদের মতো করে কাজ করে, ছকের মধ্যে তারা কাজ করে। জনগণের যে চাহিদা সেটার প্রতি তারা অনেক ক্ষেত্রেই দৃষ্টি দেয়নি। এইটা একটা আমলাতন্ত্রের একটা নেতিবাচক দিক, সমস্যা। এরপরে হচ্ছে আমলারা অত্যন্ত অহংকারী হয়। তারা মেধাবী, তারা দক্ষ। তো আমলাদের মধ্যে, বেশিরভাগ আমলাদের মধ্যে অহংকার দেখা যায়, এবং হচ্ছে গরিমা দেখা যায়। তারা জনগণকে অবহেলা এবং তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। এইটাও আমলাতন্ত্রের একটা নেতিবাচক দিক। আরেকটা ব্যাপার হচ্ছে আমলারা সাধারণত ঘুরিয়ে পেঁচিয়ে কাজ করে। ঘুরিয়ে পেঁচিয়ে কাজ করে। তারা একটা কাজকে যত বেশি ঘুরিয়ে পেঁচিয়ে কাজ করে, বিভিন্ন ভাবে তারা ডিলে করে, দেরি করে। আরেকটা বিষয় হচ্ছে লাল ফিতার দৌরাত্ম্য। তারা ফাইল ওয়াইজ কাজ করে এবং এই ফাইল ওয়াইজ কাজ করতে গিয়ে তাদের অনেক সময় লেগে যায়। এটা হচ্ছে আমলাদের আরেকটা বড় সমস্যার দিক। তারপরে হচ্ছে আমলাদের অনেকেই উচ্চাবিলাসী, এবং উচ্চাবিলাসী হওয়ার কারণে তারা অনেক সময় সরকারের প্রতিপক্ষ হয়ে ওঠে। এইটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে আমলারা সাধারণত গণতন্ত্রের জন্য হুমকি। আমরা দেখতে পাই অনেক দেশে আমলারা, যে জনগণ আছে তাদের যে মতামত সেটাকে প্রাধান্য দেয় না, এবং আমলারা গণতন্ত্রের প্রতি হুমকি হয়ে ওঠে। একটা ছোট দেশে, আমাদের মতো উন্নয়নশীল দেশে, আমলারা মেধাবী, কোনো সন্দেহ নাই। কিন্তু আমলাতন্ত্রের অতি প্রয়োগের ফলে, সরকারগুলোর আমলাতন্ত্রের উপর নির্ভরতার ফলে আমাদের দেশে কিন্তু আমরা সঠিক সরকার পাই না। আমলাদের কাছে আমরা সঠিক সেবা পাই না। আমলাতন্ত্র এখন ঝামেলাতন্ত্র হয়ে গেছে, এবং এই যে মন্ত্রণালয়গুলো এখন যন্ত্রণালয় হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য মানুষ এখন আমাদের মতো দেশে বিশেষ করে আমলাতন্ত্রের ইতিবাচক দিকগুলোর চাইতে নেতিবাচক দিকগুলো বেশি দেখতে পায়। তো তবে আমলাতন্ত্র একটা দেশের জন্য প্রয়োজন, কিন্তু অবশ্যই আমলাতন্ত্র সুগঠিত হবে, এবং আমলাতন্ত্রের নেতিবাচক দিকগুলো যেন কমানো যায় সেই বিষয়গুলো
একটা সরকারকে দেখতে হবে। আমলাতন্ত্র জনবান্ধব হয়ে উঠুক, এটাই কামনা। ধন্যবাদ।